বাসায় আপনারাও বানিয়ে নিতে পারেন এইরকম খাস্তা খাস্তা নিমকি। আর মিষ্টি রস দিয়ে কিন্তু এই নিমকিগুলো খেতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। নিমকিগুলো বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে সামান্য কালো জিরা, সামান্য পরিমাণ চিনি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ময়দাটাকে এই সমস্ত উপকরণের সঙ্গে সুন্দর করে মেখে নিতে হবে। শুকনো ময়দা যখন মাখা হয়ে যাবে তখন অল্প অল্প করে আমি পানি অ্যাড করে ময়দাটাকে সুন্দর করে একটা রুটির ডো তৈরি করে নেব। তো ময়দার ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। তো আমি যতটুকু পানির প্রয়োজন সেই অনুযায়ী পানি দিয়ে সুন্দর করে একটা রুটির ডো তৈরি করে নিচ্ছি। রুটির ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এই রুটির ডোটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ডোটা নিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। ছোট ছোট লেচি আকারে কেটে নিয়ে লেচিগুলো সমান ভাগে ভাগ হবে, এতে লেচিগুলো সবই সমান হবে। আর সেজন্য আমি একটা রুটি বেলনা নিয়ে নিয়েছি আর ছোট ছোট লেচিগুলো নিয়ে নিচ্ছি। একটা একটা করে লেচি নিয়ে সুন্দর করে রুটি শেপে গোল করে বেলে নিতে হবে। তো এইভাবে রুটি শেপে বেলে নিয়ে 4 ভাগে ভাগ করে ভাঁজ করে দিতে হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। মাথা থেকে একটু চাপ দিয়ে দিয়েছি যাতে খুলে না আসে, আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি উপর থেকে একটু ফুটো করে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এতে খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি একইভাবে সমস্ত নিমকিগুলোই কিন্তু বানিয়ে নেব। নিমকিগুলো কিন্তু আমার সবগুলো একইভাবে বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই নিমকিগুলোকে ভেজে নেব আর তার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলাইতে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নেব। তো আমি সমস্ত নিমকিগুলো কিন্তু একই সঙ্গে দিয়ে দিচ্ছি। অবশ্যই নিমকিগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে আর মুচমুচে হবে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো আমি মিডিয়াম টু লো হিটে সমস্ত নিমকিগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর আমার নিমকিগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত নিমকিগুলোকেই আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন মুচমুচে নিমকি। দেখতে পাচ্ছেন নিমকিগুলো কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর মিষ্টির রস দিয়ে কিন্তু আমার এই নিমকিগুলো খেতে অসম্ভব ভালো লাগে। তো অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন ঘরেই সুন্দর সুন্দর খাস্তা খাস্তা নিমকি। কতটা মুচমুচে হয়েছে দেখেন। তো আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই রেসিপিটা ফলো করে আজই বানিয়ে ফেলুন এরকম সুন্দর সুন্দর নিমকি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।